একই শুনছি, কি সাংঘাতিক বয়ান কুণাল ঘোষের। আজকে সেই নিয়ে এলাম সন্ময় স্পিক্সে কিছু কথা বলার জন্য। একটা ভিডিও ভাইরাল হয়েছে, বিপি আনন্দ সেটা দেখিয়েছে। 1 মে 2024 কুণাল ঘোষ সাংবাদিক সুমন দের সঙ্গে কথোপকথনে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে মমতার মন্ত্রিসভায় এখনও সেই মন্ত্রী আছেন যিনি 7 লাখ টাকা চাকরির জন্য নিয়েছিলেন। সেই ইন্টারভিউয়ে বলেছিলেন 2013 থেকে 16, সম্ভবত 16, তখন আমি জেলে, সেইখানে একদিন ওয়ার্ডেন একজনকে নিয়ে এলেন, ওয়ার্ড মাস্টার একজনকে নিয়ে আমার কাছে এলেন, এসে বলেন, কুণালবাবু আপনি যদি একটু চিরকুটে লিখে দেন 5 লাখ টাকা চাকরির জন্য জোগাড় হয়েছে, কিন্তু এখনও 7.5 লাখ টাকা চেয়েছে, 2 না 2.5 লাখ টাকা এখনও দিতে হবে, আপনি যদি একটু লিখে দেন তাহলে কনসেশন হয়ে যাবে। কুণাল এটা বলছেন কবে? 1 মে 2024। তো এই ঘটনা বলার সময় কুণাল ঘোষ বলছেন, আমি ভিডিওটা আপনাদের কাছে দেখাবো, যেখানে কুণাল ঘোষ বলছেন যে তিনি বহাল তবিয়তে এখনও মন্ত্রিসভায় আছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে তিনি বহাল তবিয়তে আছেন, যিনি 7.5 লাখ টাকা চাকরির জন্য চেয়েছিলেন। তাহলে চাকরি চোর তো মন্ত্রিসভায় বসেছেন। কে বলছেন? তৃণমূল কংগ্রেসের এখনও মুখপাত্র কুণাল ঘোষ বলছেন। তো চাকরি চোর যদি মন্ত্রিসভায় বসে থাকেন, সেই চাকরি চোরকে অ্যাপয়েন্টমেন্ট কে দিয়েছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চাকরি চোরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকেন, এবং মুখপাত্র কথা প্রকাশ্যে বলেছেন 1 মে 2024 থেকে এখনও পর্যন্ত প্রায় 1 বছর 11 মাস চলে গেছে, তারপর কুণাল কি সাসপেন্ডেড হয়েছে? হননি। কুণাল বহাল তবিয়তে আছেন এবং মুখপত্র পদে আছেন। অনেকে মুখপত্র পদ চলে গেছে, কিন্তু তার মুখপত্র পদ আছেন। দেখেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন? আমি দলটা এখন নিজে নিয়ন্ত্রণ করব। নিজেই নিয়ন্ত্রণ করছেন। সেইখানে মুখপত্রকে তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ আছেন। সেই কুণাল ঘোষকে কী বলেছিলেন আজ থেকে 11 মাস আগে? যে রাজ্যের মন্ত্রিসভায় তিনি বহাল তবিয়তে মন্ত্রী হিসেবে আছেন। আচ্ছা, সেই দিন সেটা বলার পর মুখ্যমন্ত্রীর কানে জানি, মুখ্যমন্ত্রী আলবাত কানে গেছেন। মুখ্যমন্ত্রী কি জানতেন না যে কুণাল ঘোষ বলেছেন আমি মন্ত্রিসভায় এমন একজনকে রেখেছি যে চাকরির নামে 7.5 লাখ টাকা না 7 লাখ টাকা তুলত? প্রশ্নটা এখানেই। প্রশ্নটা হচ্ছে যে বকলমে কুণাল ঘোষ 1 মে 2024 মমতা বন্দ্যোপাধ্যায়কে চোরের মা বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি চেয়েছিলেন যখন ওই 2013 থেকে 16 জেলের মধ্যে ছিলেন, তখন চেয়েছিলেন। তার পরবর্তীকালে 2016 পর বেরিয়ে এসছেন, আস্তে আস্তে তৃণমূলে ভেড়েন, তৃণমূলের মধ্যে আবার কাজকর্ম শুরু করেন, তৃণমূলের কাছে যান, একটা বইটই লেখেন, সেই বই দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যান। এবং তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ পাটিগণিত বীজগণিত যারা জানেন তারা জানেন যে একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে খুব পছন্দ করতেন। ইদানিংকালে তৃণমূল কংগ্রেসের যা পাটিগণিত বীজগণিত, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অ্যাবসলিউট পাওয়ার এলেন, কুণাল ঘোষ একটু মমতাপন্থী বেশি হয়ে গেলেন, স্ট্র্যাটেজিক্যালি হয়ে গেলেন। ভাইপোর সঙ্গে সম্পর্ক থাকলো, দলটা যেহেতু মমতা চালাচ্ছেন, মমতার যেহেতু তাকে মুখপাত্র করে রেখেছেন, মমতার কাছাকাছি থাকার চেষ্টা করলেন। আপনি খেয়াল করে দেখুন, আমি এই জায়গাটা আপনাদের নোট করার জন্য বলছি। আমি ভিডিওটা আপনাদের এক্ষুনি শোনাবো। সুমনদের সঙ্গে কুণাল ঘোষ যে কথাটা বলেছেন সেটা এবিপি আনন্দ আবার খুব ট্যাক্টফুলি এই মুহূর্তে সেটাকে টেলিকাস্ট করে দিয়েছে, ধন্যবাদ তাদের। সেখানে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমার প্রথম কানে যেটা বাজলো যে রাজ্যের মন্ত্রিসভায় 7 লাখ টাকা 7.5 লাখ টাকা ঘুষ নেওয়া একজন সদস্য বসে আছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কুণাল ঘোষ এটা প্রকাশ্যে বলেছেন, সারা পৃথিবীর লোক শুনেছেন। এবিপি আনন্দ সর্বাধিক প্রচারিত বাংলা চ্যানেল, সবাই শুনেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যায়নি? নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে গেছে। কানে যাওয়ার পরও তাকে রেখে দিয়েছেন, তার মানে ঘটনাটা সত্যি। যদি তাকে না রেখে দিতেন, সাসপেন্ড করতেন, তাহলে এটা মিথ্যে কথা কুণাল সম্প্রচার করছে, সেই জন্য তাকে বহিষ্কার করে দিতেন। সেই কুণাল কিন্তু এখনও মুখপাত্র দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসকে এখনও সাংঘাতিকভাবে চিৎকার চেঁচামেচি করে ডিফেন্ড করে যান, অভিনয় করে ডিফেন্ড করে যান, নয়কে হয়কে নয় করে ছাড়েন। তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সাপোর্ট করে যাচ্ছেন। তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 বছর আগে বলেছিলেন যে তাঁর মন্ত্রিসভায় চোর পুষে রেখেছেন মমতা। চোর পুষে রাখাই তো, মানে আমি যদি একজনকে মন্ত্রী করি এবং তার সম্বন্ধে 7.5 লাখ টাকা ঘুষের চাকরি বিক্রির জন্য ঘুষের অভিযোগ ওঠে, তাহলে তো আমি চাকরি চোরকে পুষে রেখেছি। তাই আমি যদি চোর পুষে রাখি আমার ক্যাবিনেটে, তাহলে তো আমি চোরের মা। আজকে যে 25,753 জনের চাকরি গেছে, যে 7,000 হোক 8,000 হোক 5,000 হোক যারা চুরি করে চাকরি পেয়েছে, সেই টাকাটা যারা তুলেছে তাদের মধ্যে তাহলে মমতার মন্ত্রিসভার লোকও আছে। ভালো করে ভেবে দেখুন। আমি ভিডিওটা আপনাদের এক্ষুনি দেখাবো। যুক্তি 1, যুক্তি 2, ওখানে পার্থ চট্টোপাধ্যায়ের সম্বন্ধে কিছু কথা বলেছেন কুণাল ঘোষ। কী বলেছেন?
বহুদিন আগে থেকে জানতাম, দলের কাছে খবর ছিল যে পার্থ চট্টোপাধ্যায় বিভিন্ন জেলা থেকে লোক দিয়ে টাকা তোলান। এটা স্পষ্ট, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ইন্টারপ্রিটেশন করা হচ্ছিল যে পার্থ চট্টোপাধ্যায় চুরি করেছেন আমরা জানতাম না। কুণাল ঘোষ সেটাকে কিন্তু অপোজ করলেন। কুণাল ঘোষ বললেন দলের কাছে খবর ছিল। আচ্ছা, দলের কাছে যদি খবর থাকে পার্থ চট্টোপাধ্যায় চাকরি বিক্রি করে টাকা তুলছেন, তাহলে 2021-এ বেহালার মানুষকে ডিপ্রাইভ করে কেন তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে রিনমিনেশন দেওয়া হয়েছিল? আবার বলছেন যে সেই কারণেই শিক্ষামন্ত্রকটা গেছে, ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রক দেওয়া হয়েছে। তো প্রশ্নটা যদি শিক্ষামন্ত্রক যায় তাহলে তাকে আবার শিল্পমন্ত্রী করা না অন্য কোনো দপ্তরে একটা মন্ত্রী করা হয়েছিল কেন? একজন যদি আমার মন্ত্রিসভার মন্ত্রী চুরি করছেন যদি দলের কাছে খবর থাকে এবং তার ভিত্তিতে দল যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাকে শিক্ষামন্ত্রক না দেয়, তাহলে প্রশ্নটা এখানেই, তাহলে তাকে অন্য মন্ত্রকে দেওয়া তো মানেও তাকে গিফট দেওয়া, যে তোমার চুরির জন্য তোমায় সরিয়েছি, কিন্তু তুমি এই ডিপার্টমেন্ট থেকে চুরি না করে ওই ডিপার্টমেন্ট থেকে চুরি করো। যুক্তি এক। যুক্তি দুই, পার্থ চট্টোপাধ্যায় কবে থেকে চুরি করছেন খবর আছে? 2016 পর থেকে চুরি করেছেন। 2021-এর নির্বাচনের অনেক আগে থেকে তৃণমূল কংগ্রেসের কাছে খবর ছিল। এবার পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হলেন কবে? ভালো করে খেয়াল করে দিন, 2022-এর 23শে জুলাই মধ্যরাতে। 2022-এর 23শে জুলাই মধ্যরাতে গ্রেফতার হলেন। তাহলে 2021-এর অনেক আগে থেকে তৃণমূল দলের কাছে খবর আছে যে পার্থ চট্টোপাধ্যায় টাকা তুলছেন চাকরি বিক্রি করে। তাহলে তার 1 বছর আগে থেকে ধরলাম তর্কের খাতিরে খবর আছে, যদিও আমার একটু ভিন্ন মত আছে, আমি সেটা বলছি আপনাদের কাছে। কিন্তু 2021-এর আগে 1 বছর মানে 2020 থেকে খবর আছে তৃণমূল কংগ্রেসের কাছে। তাহলে 2022 সালে এসে তাকে গ্রেফতারি পর্যন্ত 2 বছর টানা তাকে মন্ত্রিসভায় রেখে দেওয়া হয়েছিল গ্রেফতারি আগে পর্যন্ত, নোয়িং দ্যাট ওয়েল যে তিনি টাকা তুলেছেন। তার মানে এই টাকাটা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে দিয়েছেন, নেতাদের দিয়েছেন, পার্টিকেও দিয়েছেন। বান্ধবীর ফ্ল্যাটে 49 কোটি টাকা পাওয়া গেছে বলে প্রচুর হুল্লোড় হয়েছে, কিন্তু এই 49 কোটির বাইরে কত কোটি টাকা উদ্ধার হয়েছে? ওই বাবলি চাইজি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল মেমোরিয়াল স্কুলেই তো 50 কোটি টাকা ইনভেস্টেড হয়েছে তার জামাই এবং জামাইয়ের মামাকে দিয়ে। সেটা তো আলাদা টাকা। এর বাইরে কত টাকা রোল করেছে ভাবুন তো, এর বাইরে কত টাকা তৃণমূল কংগ্রেসকে তারা দিয়েছেন ভাবুন তো। সেই পার্থ চট্টোপাধ্যায়কে ইডি এসে গ্রেফতার করলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মন্ত্রিসভা থেকে সরালেন। তার আগে মন্ত্রিসভা থেকে সরালেন না কেন? তার মানে ভাগটা পেতেন, ওই 75-25-এ ভাগ পার্থ চট্টোপাধ্যায় কম দিতেন। 25% নিজের কাছে রেখে 75 দলকে দাও। দোলা সেনের সেই তত্ত্ব পুরুলিয়ায়, এক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় হয়তো 50-50 করতেন, নিজের কাছে 50 রাখতেন, 50 হয়তো দলকে দিতেন। তার মানে এখানেও প্রমাণিত হচ্ছে কুণালের কথায় যে চোরের মা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বেই চুরিটা হয়েছে। খুব ইন্টারেস্টিং ভিডিওটা। আমি সুমনদেরকে ধন্যবাদ জানাবো যে অন্তত সঠিক টাইমে আজকের দিনে দাঁড়িয়ে কুণাল ঘোষের এই ভিডিওটা ছাড়লেন। কিন্তু কুণাল ঘোষের এই কথা বলার পর না কুণাল ঘোষ সাসপেন্ডেড হয়েছেন, না সেই মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বার করা হয়েছে। তার মানে পার্টি আদতে টাকাটা খেয়েছে, তৃণমূল কংগ্রেস টাকাটা খেয়েছে। আমি বলছি না, আমি তো বিরোধিতা করি, আমি বলবই। কুণাল ঘোষ বলছে, মানে কুণাল ঘোষের যুক্তিতে বলছে পার্টি প্রভূত পরিমাণে অর্থ বেনিফিটেড হয়েছেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে তো নেননি, দলকে দিয়েছেন বলে পার্থকে রেখেছেন, দলকে দিয়েছেন বলে সেই মন্ত্রী এখনও ক্যাবিনেটে বসে আছেন। কুণালের কথা অনুযায়ী, আমার কথা অনুযায়ী, কুণালের সেই ভিডিওর একটা ছোট্ট অংশ আজকের সন্ময় স্পিক্সে আপনাদের দেখাবো। পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি, এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন। কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন? এই যে না, তুমি এখনো যা বলেছো সেটাই যথেষ্ট। তার কারণ হচ্ছে এই এত বড় শিক্ষা দুর্নীতি, যার জন্য আজকে 26,000 ছেলে মেয়ে চাকরি চলে গেছে, এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে, সেই খবর আগাম দলের কাছে ছিল। এবং 2021-এর নির্বাচনের আগে থেকে তো মারাত্মক। আমি তোমার আরেকটা কথা বলছি, নামটা বলবো না। আমি তখন জেলে, আমি জেলে বসে আছি, প্রেসিডেন্সি জেলে। বেশ, এক অফিসার আর একজন মানে অর্ডারকে নিয়ে এলেন। তো অর্ডারকে নিয়ে এলেন কি না, শিক্ষকের চাকরি হচ্ছে, কোনো লোক একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লক্ষ টাকা চেয়েছেন।
আমি 5 লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয়, আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয়, মানে ঘুষের যদি ডিসকাউন্ট হয়, ঘুষের যদি ডিসকাউন্ট হয়, কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না। এবার এই সব তার মানে সেই লোক এখনো গরাদের বাইরে আছে, পার্থ গরাদের চট্টোপাধ্যায় বাইরে- নন। তিনি পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন এবং মন্ত্রিসভার মধ্যে রয়েছেন, মন্ত্রিসভার সদস্য। মন্ত্রিসভার সদস্য। কেউ না কেউ তো অন্যায় করেছে, কেউ না কেউ অন্যায় করেছে, চাকরি পেয়েছে, কিন্তু বাকিদের একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ে গেছে। একদম। আমার কোথাও মনে হচ্ছে বিরোধীরা জট পাকিয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, সব ঠিক, কিন্তু চুরি ডাকাতি যখন এখান থেকে হয়ে লন্ডভন্ডটা হয়েছে, আমাদের কোনো কোনো ব্যক্তি, তারা প্রশাসনে থাকুন বা কোনো কোনো ডিপার্টমেন্টে থাকুন, এসএসসি হোক বা এসএসসির অভিভাবকরা হোক, তারা যদি একটু সদিচ্ছা দেখিয়ে এই ছেলে মেয়েগুলির সঙ্গে বসতেন, আজ এই প্রবলেম সলভ হয়ে যেত। 13 থেকে 16-র মধ্যে তুমি জেলের মধ্যে বসে তোমার ঘুষের ডিসকাউন্টের অ্যাপিল পাচ্ছ, অর্থাৎ তখন এই বেআইনি পথে সমস্ত রিক্রুটমেন্ট অর্থাৎ ঘুষ নিয়ে চাকরি দেওয়ার যে ট্রেন্ডটা সেটা শুরু হয়ে গেছে, এবং তাতে একেবারে রাজ্যের মন্ত্রী যুক্ত, যিনি এখনো রাজ্যের মন্ত্রী আছেন। এখনো রাজ্যের মন্ত্রী, সম্ভবত 16 সালটা, হ্যাঁ, এখনো তিনি রাজ্যের মন্ত্রী। হ্যাঁ। এবং 2021 সালের হ্যাঁ। আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন, এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন, কোন জেলায় তুলছেন, এই খবর পর্যন্ত কিন্তু ছিল, কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি।